বিনা সুদে মিলবে 1 লাখ থেকে কোটি টাকার ঋণ, তবে তার আগে নিতে হবে শাহবাগে অবস্থান। এমনই প্রলোভন দেখিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো করার পরিকল্পনা। এটা ছিল অহিংস গণ অভ্যুত্থান নামে একটি চক্র। যদিও এখনো তাদের সন্ধান পায়নি পুলিশ। ফেরত পাঠানো হয় ঋণ পাবার আশায় টিএসসিতে আসা সাধারণ মানুষদের। নাইমা আলজিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় শরবত বিক্রি করেন আলাউদ্দিন নামে এই ব্যক্তি। দেশ থেকে লোপাট হওয়া অর্থ ফেরত আনা ও সেই অর্থের মধ্যে 1 লাখ থেকে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন। এজন্য 1 মাস আগে ফর্ম পূরণ করা হয়। একই অবস্থা দর্জির কাজ করা ফাতেমা সহ আরো অনেকের। সবাই এসেছেন বিনা সুদে ঋণ পাবার আশায়, ঘটাবেন গণ অভ্যুত্থান। ফর্ম দিমু, ফর্ম দিলে আপনাকে টাকা জানানো হয়েছে 1 লক্ষ করে টাকা দেবো, ব্যবসা করতে দেবো। দরিদ্র মানুষের লেগে আমরা খুলছি, 1 লাখ করে টাকা দেবো, মাসে 1000 করে 2000 করে কাটটা নিব। বলছি যে আমাদের নিয়ে কোথাও একটা ওনাদের অফিসে নেওয়া কথাবার্তা বলবে, আমার সাথে একটা মিটিং হবে, এরকম কিছু। 25 তারিখে যাইবেন আপনারা যাই হাজির হবেন, আমরা আপনাকে 1 লাখ করে টাকা করবো। আমরা অনেক দূরের থেকে ফর্ম দিছে না, আমরা সবাই গ্রামের মানুষ তো বুঝেন না বাপ, সবাই নাম দিছি 1 2 করে। এমন ঘটনায় রাত থেকেই সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের সাহায্য নিয়ে টিএসসিতে আসা পরিবহনগুলো ফেরত পাঠান তারা। তাৎক্ষণিক ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে আমরা সবাই মিলে দ্রুত কি করা যায়। প্রায় 500রও অধিক গাড়ি ঢাকার বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, তবে এর নেপথ্যে কারা আছেন তা এখনো জানা যায়নি। আমরা মানুষকে বুঝাই দিচ্ছি যে না, এই ধরনের কোনো সরকারিভাবে অনুমতিও নাই বা এই ধরনের কোনো সমাবেশের কার্যক্রম শাহবাগে নাই। সাধারণ মানুষ যাতে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় পুলিশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।